নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে বানাবো মিক্স ফ্রাইড রাইস। কেমন করে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন। মিক্স ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে 400 গ্রাম দেরাদুন রাইস নিয়ে নিয়েছি। এটাকে আমি আধ ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। রান্নাটা করব বলে আমি জলটা ঝরিয়ে নিয়ে আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। গ্যাসটা জ্বালিয়ে আমি গরম জলটা বসিয়ে দিয়েছিলাম। গরম জলের মধ্যে 4টে আমি এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম, 2 চামচ নুন দিলাম, একটা তেজপাতাকে চিড়ে দিলাম, সামান্য পরিমাণ সাদা তেল দিলাম যাতে ভাতটা জড়িয়ে না যায়। জলের সঙ্গে ভালো করে সব মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি জলটা ফোটার জন্য আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। জলটা ফুটে উঠেছে। গ্যাসটা আমি আস্তে করে দিয়ে এবার আমি চালগুলো দিয়ে দিলাম। ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। চালটা আমি 90% সেদ্ধ করে নেব। বিরিয়ানি করার সময় আমি 80% সেদ্ধ করি, আর ফ্রাইড রাইস করার সময় 90% সেদ্ধ করে নেব। জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি ঢেকে দিলাম। ভাতটা ফুটে উঠেছে, এবার আমি ঢাকাটা খুলে দিলাম। 90% সেদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ফ্রাইড রাইসে দেওয়ার জন্য আমি মাংসগুলোকে কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা সাইজ করে। এটাকে ধুয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতন চিংড়ি মাছও নিয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম চিংড়ি মাছ আছে। এটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। ভাতটা হতে থাক। মাংসটা আর চিংড়ি মাছটা আমি ম্যারিনেট করে আধ ঘন্টা রেখে দেবো। 1/2 চামচ আদা রসুন পেস্ট দিলাম। চিংড়ি মাছের মধ্যেও 1/2 চামচ আমি আদা রসুন পেস্ট, ছোটো চামচের 1 চামচ গোলমরিচ দিলাম। চিংড়ি মাছের মধ্যে 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। মাংসের মধ্যে 1 চামচ নুন দিলাম। চিংড়ি মাছের মধ্যেও 1 চামচ আমি নুন দিলাম। কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম। মাংসের মধ্যে চিংড়ি মাছের মধ্যেও পরিমাণ মতন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেস্ট। মাংসটার গায়েও ভালো করে মাখিয়ে নিলাম। চিংড়ি মাছটাও ভালো করে মাখিয়ে নিলাম মশলা দিয়ে। তারপরে আমি আধ ঘন্টা রেখে দেবো। ভাতটা আমার 90% সেদ্ধ হয়ে গেছে। আর আমি নামিয়ে নিয়ে জলটা ঝরিয়ে ফিরে আসছি। মাংসের মধ্যে অল্প পরিমাণে একটু লেবু দিলাম। চিংড়ি মাছের মধ্যেও অল্প পরিমাণে আমি লেবু দিলাম। লেবুটা দিয়ে মাংসের গায়ে ভালো করে মাখিয়ে নিলাম। চিংড়ি মাছটারও গায়ে মাখিয়ে নিলাম ভালো করে। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম। প্রথমে আমি মাংসটা ভেজে নেব। আমি কিন্তু রিফাইন অয়েল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি গ্যাসটা লো টু মিডিয়ামে করে দিলাম। দিয়ে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিলাম। মাংসটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে ডিমটাকেও দিয়ে দিলাম। ওই 2টো ডিম ভেজে নেব। ডিমটার মধ্যে আমি 1/2 চামচ নুন দিলাম, 1/2 চামচ গোলমরিচ দিলাম। ডিমটার সঙ্গে ভালো করে মাখিয়ে নেবো। নিয়ে আমি ডিমটাকে একটু ফ্রাই করে নেব। ডিম ভুজিয়াটা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। কড়াটা পরিষ্কার করে নিয়ে আবার ফিরে এলাম। কড়াইতে অল্প পরিমাণে আমি তেল দিলাম। বিনস, গাজর, ক্যাপসিকাম একসঙ্গে আমি চপ করে রেখে দিয়েছিলাম। এগুলো এবার একসঙ্গে সব আমি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম। আপনারা কিন্তু এগুলো আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। সবজিগুলো ভাজার জন্য আমি 1/2 চামচ নুন দিলাম। সবজিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। সবজিটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই একই তেলের মধ্যে 1 চামচ আমি ঘি অ্যাড করলাম। রসুন কুচিয়ে রেখে দিয়েছিলাম, রসুন কুচিটা দিয়ে দিলাম। আদা কুচিয়ে রেখে দিয়েছিলাম, আদা কুচিটাও দিয়ে দিলাম। তেলের সঙ্গে আদা আর রসুনটা আমি ভালো করে ভেজে নেব। আদা আর রসুনটা আমি ভেজে নিলাম হালকা করে।
এবার পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম দুটো মাঝারি সাইজে, সেটা দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজটাকেও আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর আদা রসুন ভালো করে ভেজে নিলাম। এবার যে ডিমটা আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। সবজিগুলো ভেজে রেখে দিয়েছিলাম, সবজিগুলোও দিয়ে দিলাম। মাংসটা ভেজে রেখে দিয়েছিলাম, মাংসটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছিলাম, সেই চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। সব একসঙ্গে আমি দিয়ে দিলাম। এখানে আমি 2 চামচ ডাব সোয়া সস অ্যাড করলাম। এবার সোয়া সসটা ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি 2 থেকে 3 মিনিট আমি ভালো করে ভেজে নেব। সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে আমি একটা পাত্রের মধ্যে আমি কিছুটা তুলে রাখলাম। ভাতটাকে যে আমি করে নিয়েছিলাম, এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিয়েছিলাম। 2টো থালায় আমি ভাগ করে নিয়েছিলাম। কিছুটা আমি এখানে দিয়ে দিলাম। একটা থালার ভাত আমি পুরোটা দিয়ে দিলাম। দিয়ে আমি অল্প পরিমাণ চিনি অ্যাড করলাম। দিয়ে আমি ভাতের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। ভাতটা দিয়ে আমি সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আরেকটা যে থালায় আমি ভাত রেখেছিলাম, সেই ভাতটা এবার আমি দিয়ে দিলাম। বাদ বাকি ভাতগুলোও সব দিয়ে দিলাম। এবারে বাদ বাকি যে আমি মাংস, চিংড়ি মাছ, গাজর, বিনস সব একসঙ্গে যে ভাজাটা আমি তুলে রেখে দিয়েছিলাম, সেই ভাজাটাও দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। চেখে দেখেছিলাম নুনটা একটু কম হয়েছে, তাই অল্প পরিমাণে আমি নুন অ্যাড করি। সব কিছু দিয়ে এই ভাতটার সঙ্গেও ভালো করে মিশিয়ে নেব। আমি সাদা তেলের মধ্যে যেহেতু ঘি মিশিয়ে নিয়েছিলাম, এখন আর আমি ওই জন্য ঘি অ্যাড করলাম না। এবার আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা এই সময়টাও একটু ঘি অ্যাড করতে পারেন। সব দিয়ে একসঙ্গে মিশিয়ে নিলাম। আমার মিক্স ফ্রায়েড রাইসটা পরিবেশনের জন্য কমপ্লিট। মিক্স ফ্রায়েড রাইসটা আমার অলমোস্ট কমপ্লিট। গ্যাসটা নিভিয়ে দিলাম। আরও 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আমার মিক্স ফ্রায়েড রাইসটা পরিবেশনের জন্য কমপ্লিট। চিলি চিকেনের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। আপনারা ঘরে অন্তত ট্রাই করে দেখবেন, করে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন খেলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।